গেছে। মা, চলো তাড়াতাড়ি চলো, ঝড় উঠেছে, এবার ছাদ বেরিয়ে পড়বে। চলো কোথায় যাবো, কোথায় যাবো? চিন্তা করো না মা, চলো। সব আমি কাগজপত্র সব সব নিয়ে নেবো, ঘর ভেঙে কোথায় পড়বে। মা যাবো? তুমি চলো। আমার সঙ্গে চলো, মঙ্গলা, তুই মাকে নিয়ে বেরো, আমি সব কাগজপত্র নিয়ে আসছি। আস্তে। অপারেশন ভালো হয়েছে, চিন্তার কিছু নেই, একটু পরে আমরা বেডে দিয়ে দেবো। বৌমা, তো এখন কি হবে? এখন আমরা কোথায় যাব? আমাদের যে ঝড়ে সব নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের কি এখন ভিটে মাটি ছাড়া হতে হবে? কোথাও যাব না। একটা কথা মনে রাখবেন, যিনি পেটের ভাত দেন, মাথার ছাদ তিনিই দেবেন। রাজ্য সরকার সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে 2টি পর্বে বাংলার বাড়ি প্রকল্পে খরচ করছে 38,400 কোটি টাকা। উপকৃত হয়েছেন মোট 32 লক্ষ গ্রামীণ পরিবার। মা, এটা কোথায় আনলি? এটা কার বাড়ি? এটা আপনার বাড়ি, বাংলার বাড়ি। বাংলার বাড়ি প্রকল্প। নিজেদের মাটি ছেড়ে আমরা কোথাও যাব না। আপনার মাটিতেই হবে আপনার স্বপ্নের বাড়ি। ঝড়ে গ্রামে যাদের যাদের বাড়ির ক্ষতি হয়েছে, রাজ্য সরকার এই প্রকল্পে তাদের জন্য নতুন বাড়ি করে দিচ্ছে। আবার যাদের টাকা পয়সার অভাবে নিজেদের বাড়ি করতে পারছে না, পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্যও নতুন বাড়ি করে দিচ্ছে। মা, আমরা তো কখনো ভগবান চোখে দেখিনি, কিন্তু আমি জানি আমাদের মাথার উপরে পশ্চিমবঙ্গ সরকার আছে।